সেজে গুজে ঢঙ্গিমাসি হয়ে চলে গেলাম শাড়ি শপিং করতে, আমার নয় শাশুড়ি মায়ের। আমি এবারে ভেবেই রেখেছিলাম কি শাড়ি কিনবো না, পরে যদিও সেটা আর হয়নি। পরে এমন একটা মনের মধ্যে সেই উথাল পাতাল হলো কি নববর্ষে শাড়ি পরবো না, সে শাড়ি আমি নিয়েই নিলাম। যাই হোক, তখন যদিও আমি শাড়ি নিইনি, আর আমার মাথায় দেখুন একদম মনে হচ্ছে কেউ একদম ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে। যাই হোক, শাড়ি কেনার আগে মিষ্টি মুখ করলাম। মিষ্টি মুখ মানে কিন্তু মিষ্টি বলতে চায়ের মিষ্টি, চা খেয়ে শুরুয়াত হলো আমাদের। তো যাই হোক, সেখান থেকে শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনার পর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের, মানে আমার আর আমার ননদের জন্য কুর্তি কেনা। এবার কুর্তি কিনতে গেলে আমাদের তো মোটামুটি এখনও অবধি আমরা ট্রেন্ডসটাকেই প্রেফার করি। আগে প্যান্টালুন্স থেকে কিনতাম, কিন্তু সেখানে এখন বাতিল করেছি, এখন ট্রেন্ডসেই ঠিকঠাক আছে। কিন্তু আর তার আগে যেটা ছিল সেটা হচ্ছে শ্বশুরমশাইয়ের একটু কোমরে ব্যথা ছিল, তো তার জন্য ওনাকে একটু ডক্টরের কাছেও নিয়ে যাওয়ার ছিল। তো সেই ডক্টরের কাছে আমি নিয়ে গেলাম, কারণ ও তো অফিসে। তো আমরা ডক্টরটা দেখিয়ে মোটামুটি ঠিক আছে, কোনো টেনশনের ব্যাপার নেই। দিয়ে আমি চলে গেলাম ওখান থেকে, মানে বাপ্পিকে বাড়িতে ছেড়ে আমি গেলাম আবার অ্যাক্সিস মলে। আমি 10 মিনিট আগে পৌঁছেছি, সে এখন এসেছে। যাই গিয়ে ধপ্পা করি, ধপ্পা। অ্যাক্সিসে আসলে জানেনি, এই ফুলের দোকানটা তো আমার একটা দুর্বলতা। এটাকে দেখতে দেখতে এর পাশ থেকে গেলাম, গিয়ে প্রথমে গেলাম হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনবো বলেছিলাম। তো ও তখন আমাকে বলছে আমার খুব ব্যথা করছে, তাড়াতাড়ি কেনো। নিজে দেখুন কতগুলো চেঞ্জ করে করে মানে ট্রায়াল দিয়েই যাচ্ছে। আমার এটা একদম ভালো লেগে না, আমি এক্ষুনি বদলাও, আমি খুঁজে নিয়ে আসছি। দিয়ে আমি এটা নিয়ে আসলাম, আমার এটা খুব ভালো লেগেছিলো। এরকম 4টে কিনেছে তিনি, আমি 2টো কিনেছি, নিজে 4টে কিনেছে। প্রত্যেকবার আমি মানে আমাকে বলা হয় তুমি বেশি কেনো, এবারে ওকেই বেশি মানে ওরই বেশি কেনা হয়েছে। যাই হোক, এই যে আমি আসছি খুশ হয়ে, মানে ভীষণ খুশি হয়েছি, কারণ একটা ফ্রিতে আমি বেডশিট পেয়েছি। অ্যাকচুয়ালি তোমার কেনাকাটা বেশি হয়েছে, তোমার 4টে কিনেছি, আমার 2টো কিনেছি, কিন্তু আমি এটা ফ্রিতে পেয়েছি। তো এইটা আমার বেশি, আমি এক্সাইটেড এইটার জন্য। কেন একটা বেডশিট পেয়েছি। ও চলো। তারপর তেনার পেয়েছিল প্রচণ্ড খিদে, আমারও একটু একটু পেয়েছিল, কিন্তু আমি যেহেতু বাপের সাথে বেরিয়ে একটা ডাব খেয়েছিলাম তো অতও পাইনি, কিন্তু ও অফিস থেকে বেরিয়েছিল, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। তো ঘুরে ঘুরে দেখা হচ্ছে। বাট যেহেতু সেই দিনে অফার ছিল, মানে এটা ওয়েডনেসডে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম, তো ওয়েডনেসডেতে পিৎজা হাটে অফার ছিল, তো সেই জন্য ও বললো চলো পিৎজা হাটে যাই। পিৎজা হাটে গিয়ে দেখলাম যে KFCতেও অফার রয়েছে। তো যাই হোক, 2 জায়গা থেকেই আমাদের নেওয়া হয়েছে। একটা দারুণ লোভনীয় দেখতে পাচ্ছি এইখানে, সেজন্য এইটা আমরা নিচ্ছি, এটা ব্যাপক অফার একটা। সো আমরা এইটা নিয়ে নিলাম, এটার একটা ভালো অফার, এইটা দেখে এসছিলাম, এটা দারুণ একটা অফার রয়েছে। কিন্তু যেহেতু পেপসিটা নেব না, দরকার নেই, কারণ বাড়িতে এত রয়েছে পেপসি, ওই জন্য আমরা এটাই যাচ্ছি। এখানে স্ট্রিপস, উইংস আর হট অ্যান্ড ক্রিস্পি মিলিয়ে 15 পিস পেয়েছিলাম। পেটে জায়গা থাকবে না, সেজন্য প্রায় পুরোটাই প্যাকই করে নিচ্ছি, যা হবে পরে গরম করে খাওয়া যাবে। KFCতে তো সবই দেখে এত ভালো লাগে, মনে হয় সবই কিনে নিই আর সবই খেয়ে নিই। কিন্তু একটাই প্রবলেম, সেটা বাড়িতে এনে যদি একবার গরম করা হয়, যতই আপনি মাইক্রোওয়েভে করুন না কেন, সেটা ওই টেস্ট থাকেই না, একটা সগিনেস চলে আসে। কি বলছিলে? কতক্ষণ বসে থাকবো, নিয়ে ওয়েট করে আছি। আচ্ছা, চলে এসেছি তো, এবার চলো হামলে পড়ি। এটা আমাদের কি জানো, কি পিৎজা এটা? মালাই চিকেন পিৎজা। হ্যাঁ, এটা ঝাল হবে না তাহলে। চিয়ার্স করলাম। আমার এখানে এখনো ঝুলছে, এই যে। তোমার ডান তো? আমার ডান, আর অসম্ভব, আর খেতে পারবো না। এবার এটা প্যাক। আমরা নিই অনেক, কিন্তু খেতে তো পারি না, 2 দিনে খাচ্ছি। আরো বাকি পিৎজাগুলো নিতে লাগবে। ও, ওগুলো তো কালেক্ট করতে হবে। আছে 2টো গার্লিক ব্রেড আছে, আর একটা ভেজ পিৎজা আছে। পিৎজা খেয়েছি, কিন্তু পিৎজার সিজনিং ইউজ করিনি, বাট সেগুলো ছাড়বো কেন, সব আমি নিয়ে যাচ্ছি। এই যে আমাদের প্যাকিং এসে গেছে, এই যে 2টো গার্লিক ব্রেড রয়েছে, এখানেও সিজনিং রয়েছে, আরও দিয়েছে নিশ্চয়ই সিজনিং। এখানে 2টো আই থিঙ্ক পিৎজার বক্স, একটা গোটা, একটা আমরা খেতে পাইনি সেইটা। আর এটা KFC থেকে যেটা নিলাম অফারে। অফার দেখলে আমি লাফিয়ে পড়ি আমরা।
খাওয়া দাওয়া ডান। এবার আমরা চললুম বাড়ি। তার আগে অবশ্য মাকেও ফোন করে বলে দিয়েছিল যে ও পিৎজা নিয়ে আসছে। তো অলরেডি মা তখন খাবার গরম করছিল, কিন্তু সেগুলো বলা হলো কি ঢুকিয়ে রাখতে আবার ফ্রিজে, কারণ আমার শাশুড়ি মায়ের পিৎজা খুব ফেভারিট। পিৎজা শুনলে উনি ভীষণ আনন্দিত হয়ে যান। তো যাই হোক, আমাদের ওই জন্য একটা ভেজ পিৎজা পুরোটা নেওয়া হয়েছিল বড়, যে ওটা ও বাড়িতে দেওয়া হবে। তো এই যে ও ঢুকছে এখন বাড়িতে, পিৎজা দিচ্ছে মানে দিতে গেছে। আমি এদিকে সব জিনিসপত্র নিয়ে পাহাড় দিচ্ছি। ওই যে ওদিকে আমাদের বাবু ওখান থেকে হাই করছে, বাই করছে, ওখান থেকে আমার হাই হাই করছে, আমি একটু হাই করে দিলাম। তারপরে চলে আসলাম বাড়িতে। আপনাদের আমি নেক্সট দিন যে বিছানার চাদরটা যেটা আমি ওখান থেকে পেয়েছিলাম, সেটা পেতেছিলাম, সেটা দেখাচ্ছি, দাঁড়ান। বেশ ভালোই লেগেছে। ওখানে যে কাউন্টারে ছিল তাকে জিজ্ঞাসা করছিলাম অন্য কোনো কালার আছে বা দেখা যাবে কেমন, বললো না এরকম প্যাক করা। তো আমি ভাবছিলাম কেমন হবে, এসে দেখলাম ভালো। আর ইন্টারেস্টিংলি এই জায়গায় এই জিনিসটা খুব ভালো লেগেছে, দেখুন বালিশের যে কভারটা সেটা দুরকম। পরের দিন দেখছি এই আমার জন্য একটা এরকম, মানে আমার এবং আমার ননদ দুজনের জন্যই সেমই এনেছে, ওই জন্য ওটা আর দেখাচ্ছি না। এইরকম একটা কোয়ার্ডের সেট যেটা এরকম নিয়ে এসছে, বেশ ভালো লেগেছে আমার। আর আমি যেটা বলেছিলাম আপনাদের শাড়ির কথা, আমি অর্ডার করেই ফেলেছিলাম, সেটা নেক্সট ডে চলেও এসেছিলো। এই যে এটা খুব ভালো। এর আগে আমার অনলাইনের একবার কেনার অভিজ্ঞতা খুব খারাপ। এই অভিজ্ঞতাটা এখনও অবধি তো দেখে ভালো লেগেছে, পরে জানাবো। এটা হচ্ছে সেই অর্ধেক পিৎজাটা। আর গার্লিক ব্রেডটা আবার বেশ কি সুন্দর স্টোরেড করা, মানে খুব স্টোরেড। নিচে আছে 2 পিস। এই যে আই জাস্ট লাভ গার্লিক ব্রেড। এটা গরম করবো, এখন গরম করে তারপর খাবো।